নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে এক ধরনের নতুন ধরনের আমের সন্দেশ রেসিপি। তা আমি এটা বানিয়েছি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। যে অনেকে খাওয়ার পরে একটু মিষ্টি খোঁজে, সেই জন্যে তাদের জন্যেই আমি এটা বানিয়েছি। এতে প্রথমেই আমগুলোকে এখানে 1.5 কিলো আম নিয়েছি আর 300 গ্রাম বাতাসা নিয়েছি। তা আমগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন ভালো করে ধুয়ে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর 300 গ্রাম বাতাসা নিয়েছিলাম, সেই বাতাসা আর আমটা একসঙ্গে আমি বসিয়ে দিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়াম করেছি গ্যাসের। তা কোনো রকম জল দিইনি, দেখুন আমের সঙ্গেই জল বেরিয়েছে। আর এর মধ্যে অনেকটা যখন আমটা গলে গেছে বাতাসার সাথে, তখন আমি এর মধ্যে 3খানা এলাচ দিয়েছি, ছোটো এলাচ থেতো করে দিয়েছি। দিয়ে দেখুন এখন একদম শুকিয়ে এসেছে, কোনো রকম জল নেই। যে জলটা বেরিয়েছিল আমের, সেটা একদম শুকিয়ে গেছে। তখন আমি এর মধ্যে আধখানা লেবু দিচ্ছি। এখানে দানা পড়েছিল, আমি দানাগুলো ফেলে দিলাম। এখানে আধখানা লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে কি হয়, আমটা সফট থাকবে, শক্ত হয়ে মচমচে হয়ে যাবে না। যেরকম শুধু চিনি শিরার মধ্যে দিলে কিছুক্ষণ পরে শুকিয়ে শক্ত হয়ে যায়, এটা এরকম সফট থাকবে একদম, অথচ খুব সুন্দর টেস্ট হবে আর গ্লেজ চকচকে করবে। সেই জন্য আমি লেবুটা দিয়েছি। লেবুটা দিলে কখনো শক্ত হয়ে যায় না যে কোনো জিনিস। তো দেখুন শিরাটা শুকিয়ে গেছে, পুরো নিচটা ধরে আসছে, কোনো রকম একটু জল নেই যখন, তখন মনে করবেন এটা তৈরি হয়ে গেছে। আমটা মিক্সিতে পেস্ট করে নিতে পারতাম আমি, কিন্তু সেটা অনেকটা আমসত্ত্বর মতন একদম গলে যাবে, ওটা ভালো লাগে না আমার, তাই আমি এভাবে বানিয়েছি। আপনারা যদি মনে করেন আপনারা মিক্সিতে আমটা পেস্ট করেও নিতে পারেন। তা দেখুন এভাবে যখন একদম জল শুকিয়ে খুব সুন্দর একটা লালচে রঙের তৈরি হবে, তখন মনে করবেন এটা তৈরি হয়ে গেছে। তা বাতাসা আম আর এলাচ দিয়ে আমি এটাকে দেখুন একদম তৈরি করে নিলাম। আমের কাইটাকে তৈরি হয়ে গেছে এখন। আর এর মধ্যে এখন আমি এখানে 1.5 কিলো আম আছে, এখানে আমি 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি। তা কাজু বাদামটাকে আমি মিক্সিতে দেখুন শুকনো অবস্থাতেই একদম ডাস্ট হয়ে গেছে। এবার এই গুঁড়োগুলো আমি এই আমের উপরে দিয়ে দেবো, আমের যে কাইটা বানালাম আমি তার মধ্যে দিয়ে দেবো। এরকম গরম অবস্থায় দিলে আমের উপরে লেগে যাবে, শক্ত হবে না, অথচ যেহেতু আমি লেবু দিয়েছি। তো এইভাবে বন্ধুরা আমি একটা আমের সন্দেশ তৈরি করে নিয়েছি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তা আমার তৈরি এই আমের সন্দেশ রেসিপি আপনাদের কেমন লাগলো, তা আপনারা আমাকে লাইক ও শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যারা খাওয়ার পরে মিষ্টি খোঁজেন, একটু মিষ্টি হলে ভালো হয়, অনেক মানুষই আছে, যেমন আমিও আছি, খাওয়ার পরে মনে একটু মিষ্টি খুঁজি কোথায় আছে। তা তারা এইভাবে অল্প মিষ্টি দিয়ে এটা 1 সপ্তাহ কি 15 দিন রাখতে পারবেন। এইভাবে বানিয়ে রাখলে আপনারা রোজই কিছু না একটু করে মিষ্টি পাবেন। তা আমি এগুলো দেখুন এবার সব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাটির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সব এই আমের কাইটাকে আমি এরকম বাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর উপরে আবার একটু কাজু বাদাম ছড়িয়ে এই সন্দেশগুলো আমি বানিয়ে নেব। তো বন্ধুরা আমার এই আমার স্টাইলের এই আমের তৈরি সন্দেশ আপনাদের কেমন লাগলো, তা আপনারা আমাকে লাইক আর শেয়ার করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনাদের, এরকমভাবে আপনারা বানিয়ে ঘরে রেখে দিন, অন্তত রোজ একটু করে মিষ্টি পাবেন। যারা মিষ্টি খুব ভালোবাসেন তাদের জন্য আমি এটা শেয়ার করলাম, যে আমার যেসব বন্ধুরা খাওয়ার পরে মিষ্টি খোঁজেন, তারা এইভাবে আমের সন্দেশ বানিয়ে রাখতে পারবেন। তাতে এটা অনেক দিনও থাকবে, 1 মাস মতোও থাকবে ঘরে, নষ্ট হবে না। আর রোজই আপনারা একটু করে মিষ্টি খেতে পারবেন। চলি বন্ধুরা, টাটা বাই। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, একবার বানিয়ে দেখতে পারেন।